হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। আজকে প্রথম ইফতার বানিয়ে নিলাম পেঁয়াজু। পেঁয়াজু বানিয়ে তারপরে আরেকটা পেঁয়াজু বানিয়েছি, বাঁধাকপি, গাজর, তারপর হচ্ছে আপনার চাউলের গুঁড়া, বেসন, একটি চিনি দিয়েছি। দিয়ে তারপর ওইটাকে মিক্সড করে গুলিয়ে একটা ডিম দিয়েছি। ওইটা আরেকটা পেঁয়াজু বানিয়ে নিলাম। আবার বানিয়ে নিলাম বেগুনি। বেগুনি বানালাম, কারণ বেগুনি বাসায় কেউ পছন্দ করে না, আমি একা খাই। আর এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা বড়া। সেটা হচ্ছে আপনার গাজর দিব, তারপরে হচ্ছে আপনার বাঁধাকপি দেব, চিনি দেব, বেসন দেব, চাউলের গুঁড়ি দেব, দিয়ে একসাথে মিক্সড করে খুব সুন্দর করে একটা পেঁয়াজু হয়ে যায়, খুব মজা। এই পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজুটা বানানোর পরে আরেকটা পেঁয়াজু বানাবো, সেটা হচ্ছে আপনার বেগুনি। কারণ রোজার সময় তো বেগুনি খেতেই হবে। তবে আমাদের বাসাতে কেউ পছন্দ করে না তেমন, কিন্তু আমার খুব প্রিয় বেগুনি। বেগুনি আমি খুব পছন্দ করি। আর হচ্ছে মুরগির মাংস, হ্যাঁ, ওইটাকে আমি ব্লেন্ডার করেছি, আলু সিদ্ধ করে, তারপর ধনে পাতা, কাঁচামরিচ। আমার পেঁয়াজুটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজুটা নামিয়ে ফেলছি। এখন দিয়ে দেব ওই মাংসের যে আপনার আলু দিয়ে আর মাংস দিয়ে যে তৈরি করেছি সে বড়াটা। তো ছোটো ছোটো করে বড়াটা বানাতে হয়, এটা খুব টেস্ট। আমার মেয়ে সবসময় খুব পছন্দ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই বড়াটা বানিয়ে নিলাম সবাইকে। এখানে আমি পেঁয়াজুটা তৈরি করে নিলাম। হ্যাঁ, মাংসের পেঁয়াজুটা খুব টেস্ট। হ্যাঁ, এখন করব বুট, কারণ বুট রমজানে তো না হলে হবেই না। আমি দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে বুট দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি বুটটাকে ভালো করে আমি এখন ভেজে নেব। এই তো, আল্লাহ হাফেজ। মানে পাগল। বুঝছি 30 সেকেন্ড ছিল তো, যে সে অটোমেটিকলি অফ হয়ে যায়। আমি জানি না, কেমন করে 30 মিনিট দিচ্ছি। হয়েছে তো, হয়েছে।